জয় গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং তার শ্রীচরণ যুগলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। বহুদিন হতেই আমি ভিডিওগুলিতে শুধু এবং শুধুমাত্র গীতার আলোচনাই করছি, তাই আজ ভাবলাম যদি একটু সাম্প্রতিককালের প্রাসঙ্গিক ঘটনাগুলোকে নিয়ে আলোচনা করা হয় তবে কেমন হয়। কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে কী ঘটনা ঘটেছিল তা আমরা সবাই জানি। সেই সময় ওই স্থানে এক সৎসঙ্গী পরিবারও বেড়াতে গিয়েছিলেন এবং পেহেলগাঁওয়ের ওই জায়গাটিতে যাওয়ার কথা তাদেরও সেই দিন ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কি মনে হলো সেই নির্দিষ্ট জায়গাটিতে তাদের আর যাওয়া হলো না। আগে থেকেই সব ঠিকঠাক থাকা সত্ত্বেও ইচ্ছা না হওয়ার কারণে তাদের আর সেইখানে যাওয়াই হয়নি সেদিন। এইভাবে তাদের পরিবারটি ওই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল। দেওঘরে আচার্যদেবকে যখন জানানো হলো ঘটনাটি, তখন আচার্যদেব বলেছিলেন, ওরা তো কাশ্মীরে বেড়াতে যাওয়ার আগে ঠাকুরবাড়ি এসে আমার অনুমতি নিয়েই গিয়েছিল। তাহলেই বুঝে দেখুন, ভাবলে গায়ে কাঁটা দেয় আচার্যদেব প্রতিনিয়ত কীভাবে আমাদের রক্ষা করে চলেছেন। প্রসঙ্গক্রমে আরও একটি ঘটনার উদয় হয় আমার মনে, সেটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি একটি বই থেকে। বিংশ শতকের 60-এর দশকে পৃথিবী পারমাণবিক বোমার ভয়ে কম্পমান হয়ে উঠেছিল। সময়টা ছিল বিংশ শতক, 60-এর দশক। বিংশ শতকের 60-এর দশকে পৃথিবী পারমাণবিক বোমার ভয়ে কম্পমান হয়ে উঠেছিল। সেই সময় আমেরিকার সংঘভ্রাতা মিস্টার রে আর্চার হাউজারম্যান কিছুদিনের জন্য স্বদেশে এবং ইউরোপে ঘুরে আশ্রমে ফিরে এসেছেন। এই ভ্রমণকালে অনেক লোকের সঙ্গে তার ঠাকুর প্রসঙ্গে আলাপ আলোচনা হয়। অনেকেই তার মাধ্যমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ নামে দীক্ষাও গ্রহণ করেন। হাউজারম্যানদা দেওঘরে আসার পরে সুইজারল্যান্ডের এক ভদ্রলোকের একখানি চিঠি পান। তিনি কিছুদিন পূর্বে দীক্ষা নিয়েছেন এবং শ্রী শ্রী ঠাকুরকে তার গুরু এবং পথপ্রদর্শক বলে গ্রহণ করেছেন। ভদ্রলোক হাউজারম্যানদাকে লিখেছেন, এখন তো কোনো সময়ই যুদ্ধ লাগতে পারে এবং বাদলেই তা হবে পারমাণবিক যুদ্ধ। আমার সম্বল একমাত্র 20 বছরের পুত্রটি, আমার স্ত্রী গতা হয়েছেন। তুমি ঠাকুরের কাছে জেনে জানাও যে আমার ছেলেকে কোথায় রাখলে নিরাপদে রাখতে পারবো। ভদ্রলোকের কি নিদারুণ অবস্থা দেখুন। যুদ্ধ আসন্ন, যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ লাগতে পারে। তার স্ত্রী সদ্য গতা হয়েছেন এবং তার একমাত্র সম্বল তার 20 বছরের ছেলেটি। তাই হাউজারম্যানদাকে জানাতে বললেন, ঠাকুরের কাছে জিজ্ঞেস করে জানাতে বললেন, তুমি ঠাকুরের কাছে জেনে জানাও যে আমার ছেলেকে কোথায় রাখলে সে নিরাপদে থাকবে। হাউজারম্যানদা এই বক্তব্য ঠাকুরের কাছে নিবেদন করেন। উত্তরে শ্রী শ্রী ঠাকুর দিলেন এক রহস্যময় ইঙ্গিত। নিজের কোলের দিকে তাকিয়ে বললেন, আমি তো মনে করি এইখানে। মানে কোথায় রাখলে ছেলেকে নিরাপদে রাখতে পারবেন। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি তো মনে করি এইখানে। উপস্থিত প্রায় সকলেই শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত থেকে বুঝে নিলেন এইখানে মানে দেওঘর। দেওঘরই সব থেকে নিরাপদ স্থান, কারণ ঠাকুর এইখানেই আছেন। হাউজারম্যানদার কাছে জানতে চাইলাম যে তিনি এইখানে বলতে দেওঘরকেই বুঝিয়েছেন কিনা। হাউজারম্যানদার চোখে ধরা পড়েছিল ঠাকুরের ওই রহস্যময় তাকানোটা। তিনি বললেন, তা কেন? ঠাকুর তো তার নিজের চরণ দেখিয়ে এইখানে বললেন। তার মানে যে যেখানেই থাকুক তার চরণ ধরে থাকলে সে নিরাপদে থাকবে। আর দেওঘরে থেকেও কেউ যদি ওই চরণ অনুসরণ না করে চলে তবে সে নিরাপদে নাও থাকতে পারে।
তাছাড়া বিপন্ন মানুষ সবাই তো আর দেওঘরে এসে থাকতে পারবে না। দেখলাম বিদেশি হলেও হাউজারম্যানদা কি চমৎকারভাবে ব্যাপারটির তাৎপর্য বোধগম্য করতে পেরেছেন। সত্যিই তো, যে যেখানেই থাকুক সদ্গুরু পুরুষোত্তমের শ্রীচরণে, অর্থাৎ তার নির্দেশিত চলনে যার স্থিতি, তার আর ভয় নেই। বিশ্ব মানবতার কাছে শ্রী শ্রী ঠাকুরের চাহিদা এই। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রিয় পরম গ্রন্থটি থেকে পাঠ করলাম। আজ তবে এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।